আচ্ছা, তো এক্সপেরিমেন্ট নং 6টা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা কি এক্সপেরিমেন্ট, সম্পূর্ণ অনলাইন একটা এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে আমাদের মেইনলি কোডিং করা লাগবে, ম্যাটল্যাবে কোডিং করা লাগবে, এতটুকু কোডিং করে বোঝা লাগবে যে আসলে প্রসেসটা কিরকম হয়। তো 6 নম্বরের ইয়াটা হচ্ছে যে অপারেটিং ক্যারেক্টারিস্টিক অফ ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম, আইডিএমটি, ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম ওভার কারেন্ট রিলে। তো এই জিনিসটা হচ্ছে একটা ওভার কারেন্ট রিলে, যেটা হচ্ছে আমাদের কোন সার্কিটকে, এটা থাকে হচ্ছে আমাদের সার্কিটের মাঝখানে। এখন সার্কিটের এক সাইডকে আরেক সাইড থেকে ওভার কারেন্ট প্রোটেকশনটা দেয়। এটা হচ্ছে বেসিক্যালি আমরা এই দুইটা শব্দ থেকে জানতে পারছি যে ওভার কারেন্ট রিলে মানে হচ্ছে সার্কিটের মাঝখানে থাকবে এবং এক সাইড থেকে আরেক সাইডকে ওভার কারেন্ট ফ্লো হওয়া থেকে তা বাঁচাবে। হতে পারে এটা গ্রিড আছে এক পাশে, আরেক পাশে হচ্ছে আমাদের বাসার লোড, মাঝখানে আইডিএমটি ওভার কারেন্ট রিলে আছে। তার মানে এটা যদি হয় তাহলে গ্রিড থেকে কোনো কারণে যদি আমার হচ্ছে কি হয়, আহ, ধরেন যে আমার বাসা এখানে লোডে ফল্ট হইলো, তো গ্রিড থেকে ওভার কারেন্ট আসা শুরু করতেছে, এমন সময় এই ওভার কারেন্ট রিলেটা কি করবে, ট্রিপ করে যাবে। আর আইডিএমটি এই কথাটার মানে হচ্ছে ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম, মানে হচ্ছে এটার টাইম, মানে যত, মানে এটার সরি, এটার হচ্ছে কারেন্টটা যত বেশি টাইম তত কম, ইনভার্স রিলেশন। কারেন্ট যত বেশি টাইম তত কম। মানে আপনি লজিকটা, প্রোটেকশনের লজিকটা বুঝেন যে আমাদের হচ্ছে বেসিক্যালি এই লজিকের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছে যে আমাদের যত বেশি কারেন্ট যাবে তত তাড়াতাড়ি সার্কিটটা আমাদের ট্রিপ করবে। আপনার ফল্টটা যদি মেজর ফল্ট হয়, ধরেন যে আপনার 1000 এম্পিয়ার কারেন্ট যাওয়ার মতো একটা ফল্ট হয় কোনো কারণে, তাহলে এটা খুব দ্রুত ট্রিপ করে ফেলবে, যা 0.1 সেকেন্ডের মধ্যে এটা ট্রিপ করে ফেলবে। আর যদি ফলটা এরকম হয় যে আপনার হচ্ছে 50-60 এম্পিয়ার যাচ্ছে, 50-60 এম্পিয়ার যাওয়ার মতো পরিস্থিতিরও তৈরি হয়েছে, তাহলে সে করবে কি, সে একটু সময় নিয়ে তারপরে হচ্ছে সার্কিটটা ট্রিপ করবে, যাতে হতে পারে যে 50-60 এম্পিয়ারটা আসলে কোনো ফল্ট না, এটা একটা আমাদের হয়তো বড় একটা ওভেন, ঠিক আছে, ওভেনটা কানেক্ট করাইছে, এটা হয়তো আমাদের প্রথমে ওভেন না হোক, আমরা মোটরের একটা ইয়া করি, ধরেন যে একটা পুরাতন মোটর যেটা হচ্ছে আমাদের কয়েল গুলো পুরাতন। তো কয়েল গুলো পুরাতন হলে হবে কি, যে আমাদের মোটরটা যখনই আমাদের সার্কিটের সাথে কানেক্ট করাবো বা প্লাগের সাথে কানেক্ট করাবো, মোটরটা স্টার্টিং কারেন্ট অনেক বেশি নেবে, ঠিক আছে, অনেক বেশি নেবে। এখন হতে পারে স্টার্টিং কারেন্টটা খুব অল্প সময়ের জন্য, মাত্র 6 থেকে 10 সেকেন্ডের জন্য নেয়। ওইসব ক্ষেত্রে যাতে আইডিএমটি ওভার মানে রিলেটা ট্রিপ না করে, বরং তাকে এলাও করে যে এই পরিমাণ কারেন্টটা হচ্ছে তার মধ্যে দিয়ে ফ্লো হোক, মোটরটা স্টার্ট হোক, সেই জন্য আসলে এটা ডিজাইন করা এভাবে যে যত বেশি কারেন্ট তত তাড়াতাড়ি ট্রিপ, যত কম কারেন্ট বা লিমিটের মধ্যে যদি কারেন্ট থাকে তাহলে দেরিতে ট্রিপ করবে। আচ্ছা, তো আমাদের এই এক্সপেরিমেন্টটা আসলে ওভার কারেন্ট রিলে দেখা না, দেখাটা হচ্ছে যে আসলে অপারেটিংটা কিভাবে করে আমাদের, মানে কিসের ভিত্তিতে আমাদের এটা দ্রুত এবং তাড়াতাড়ি ট্রিপ করে। তো এখানে অনেক কিছু দেওয়া আছে, মেনলি এটার প্রিন্সিপালটা হচ্ছে কি যে আমাদের আহ, দুইটা ইয়ার মধ্যে একটা ডিস্ক থাকে, ঠিক আছে, দুইটা, কি আমার ইয়াটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই এক্সপেরিমেন্টটা যদিও আমাদের সাথে রিলেটেড না, বাট আপনারা এটা হচ্ছে ওভার কারেন্ট রিলেটা দেখতে পাবেন এটার মধ্যে। এই দেখেন এখানে হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের রিলেটা, রিলের মধ্যে একটা ডিস্ক আছে, ঠিক আছে, ডিস্ক আছে। এখন এটা ডিস্কটা মেনলি এডি কারেন্ট দিয়ে কাজ করে, এডি কারেন্ট, ঠিক আছে। তো মেনলি হচ্ছে কি যে আমাদের কারেন্টটা ফ্লো হচ্ছে, আর যত বেশি কারেন্ট তত বেশি এডি কারেন্ট, মানে রোটেটিং কারেন্ট, যেটা ডিস্কের মধ্যে দিয়ে ডিস্কের ক্ষেত্রফল, ডিস্কের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একটা এডি কারেন্ট ফ্লো হবে। তো যত বেশি কারেন্ট তত বেশি এডি কারেন্ট ফ্লো হবে, এবং ডিস্কটা ওই এডি কারেন্টের প্রভাবে সে কি করবে, রোটেট করবে। তো ডিস্কটার এক মাথায় হচ্ছে আমাদের একটা ট্রিপিং মেকানিজম লাগানো আছে, একটা কন্টাক্ট লাগানো আছে, ঠিক আছে। ডিস্কের এক মাথায় একটা কন্টাক্ট লাগানো আছে, আর একটা পজিশনে, ডিস্কের বাইরে একটা পজিশনে একটা কন্টাক্ট লাগানো আছে। এখন ডিস্কটা যখন রোটেট করে, এভাবে রোটেট করে আমাদের দুইটা কন্টাক্ট এক হয়ে যাবে, ঠিক আছে, ডিস্কের কন্টাক্ট এবং বাইরের কন্টাক্ট, তখন আমাদের সার্কিটটা কি হবে, ট্রিপ হয়ে যাবে, ঠিক আছে, সার্কিটটা ট্রিপ হয়ে যাবে। তো মেইনলি হচ্ছে এরকম প্রিন্সিপালে আমাদের আইডিএমটি ওভার কারেন্ট রিলেটা কাজ করে। এখন এই যে ডিস্কটা যে ঘুরতেছে, এই ডিস্কটা ঘোরাটাই হচ্ছে আমাদের মেইনলি আমরা ইকুয়েশন দিয়ে ডিটারমাইন করি যে ডিস্কটা কত দ্রুত ঘুরবে, ঠিক আছে।
যেমন এই যে এখানে আমাদের আছে টি অপারেটিং, মানে অপারেটিং কত সেকেন্ডে এটা অপারেট করবে, সেটা আমাদের হচ্ছে টাইম সেটিং ডায়াল। এটা একটা কনস্ট্যান্ট, এটার মানেটা আমি পরে বলতেছি। টাইম সেটিং ডায়াল একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে আই লোড, মানে হচ্ছে আমাদের লোডের যে কারেন্টটা। আর আই থ্রেশোল্ড মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে যে ম্যাক্সিমাম কারেন্ট অন উইচ দ্য সার্কিট ব্রেকার ব্রেক্স দ্য কন্ট্যাক্ট। ঠিক আছে, আই লোড ডিভাইডেড বাই আই থ্রেশোল্ড, ধরেন যে আই থ্রেশোল্ড হবে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কত কারেন্টে আমাদের ব্রেকারটা ট্রিপ করবে, এটা হচ্ছে ধরেন আমরা 5 অ্যাম্পিয়ার দিলাম। আর আই লোডে যত অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে, এখন আই লোডে যদি আপনার 5 অ্যাম্পিয়ার থেকে বেশি হয়, 5 অ্যাম্পিয়ার থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমাদের এটার মান কত হবে, এটার মান হবে 1-এর থেকে বেশি। আমরা আই থ্রেশহোল্ড 5 ধরলাম, এটার মান ধরলাম হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আর এটার মান যদি তাহলে 5-এর থেকে বেশি হয়, তাহলে আমাদের এই পুরাটার মান হবে 1-এর থেকে বেশি। 1-এর থেকে বেশি হলে আসলে আমাদের টি অপারেটিং টাইমটা আসলে অ্যাক্টিভেটেড হবে, মানে হচ্ছে টি অপারেটিং টাইমটা কি হবে, পজিটিভ হয়ে যাবে, তাই না? 1-এর থেকে বেশি হইলে তো -1 করলে আসলে এটা পজিটিভ হয়। আর যদি 1-এর থেকে বেশি না হয়, ধরেন যে আমাদের থ্রেশহোল্ড হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর আমাদের লোডের কারেন্ট আছে নর্মাল অবস্থায় 1 অ্যাম্পিয়ার, তাহলে এটা যদি আমরা 1/5 মানে কত, 0.2 না? 0.2, এখন 0.2 টু দি পাওয়ার আলফা, আলফা এটা পরে আসতেছি, বাট ধরে নেন এটার মান 1। তাহলে এটার মান যদি 1 হয়, তাহলে 1 - 1, এই নিচের অংশটা হয়ে যাবে -0.8। -0.8 মানে আসলে আমাদের অপারেটিং আওয়ার, মানে অপারেটিং আওয়ারটা টি অপারেটিং মানে জিরো, এটা মাইনাস তো হতে পারে না, সময় তো আর মাইনাস হতে পারে না, সেই জন্য এটা হয়ে যাবে আমাদের কত, 0। তার মানে হচ্ছে আমাদের কারেন্ট, আমাদের যে রিলে আছে ওইটা ট্রিপ করবে না, 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে রিলেটা ট্রিপ করবে না। যদি 5 অ্যাম্পিয়ার বা তার বেশি হয়, সেক্ষেত্রে আমাদের এই অংশটার মান 1 বা তার বেশি হবে, তখন এই অংশটার মান পজিটিভ হয়ে যাবে। তো তখনই একমাত্র আমাদের অপারেটিং বেশি হবে, 1 থেকে বেশি হবে। তো এটাই আর কি আমাদের হচ্ছে এভাবে আমরা ইকুয়েশনটা করা, যাতে হচ্ছে 1-এর থেকে বেশি হলেই একমাত্র আমাদের রিলেটা ট্রিপ করার পরিবেশ তৈরি হয়। আচ্ছা, আলফাটা হচ্ছে আমাদের একটা ফ্যাক্টর, যেটা আসলে ডিপ নির্ধারণ করে, এখানে আমাদের বলা আছে যে আলফ দ্য স্লোপ অফ দ্য ইনভার্স the slope of the inverse curve is determined from parameter alpha. A higher value indicates very steep characteristics. There may be different characteristic curves such as normal inverse, very inverse and extremely inverse. তো আলফাটা আসলে ডিফাইন করে আপনার আহ, এই কার্ভটা কত স্টিপ হবে। স্টিপ হওয়া মানে কি, যে এখন ধরেন যে আপনার হচ্ছে, আমি একটু ব্যাখ্যা করি, যে আমাদের হচ্ছে কারেন্ট, আমাদের সেটিংটা এরকম যে আমাদের হচ্ছে কারেন্ট হবে হচ্ছে ধরেন 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 10 অ্যাম্পিয়ার হলে ট্রিপ করবে না, ট্রিপ করবে না, ঠিক আছে। আর 11 অ্যাম্পিয়ার হলে একদম দ্রুত ট্রিপ করে ফেলবে। তাহলে এটা আসলে ডিফারেন্সটা খুবই কম, এবং আমরা বলতে পারি কার্ভটা খুবই স্টিপ। কার্ভটা খুবই স্টিপ মানে হচ্ছে খাড়া, মানে 10-এ ট্রিপ করতেছে না, 11-এ গিয়ে সরাসরি একদম খুব দ্রুত ট্রিপ করে ফেলতেছে। কার্ভটা খুবই স্টিপ। আবার এমন যদি হয় 10 অ্যাম্পিয়ারে ট্রিপ করবে না, 11 অ্যাম্পিয়ারে হচ্ছে 10 সেকেন্ড পরে ট্রিপ করবে, 12 অ্যাম্পিয়ারে হচ্ছে 8 সেকেন্ড পরে ট্রিপ করবে, এভাবে 20 অ্যাম্পিয়ারে গিয়ে হচ্ছে গিয়ে আমাদের 1 সেকেন্ডে ট্রিপ করবে। এটা আমরা বলতে পারি যে আমাদের কার্ভটা অনেক স্টিপ না, মানে একটা নর্মাল ইনভার্স, ঠিক আছে, নর্মাল ইনভার্স আমরা বলতে পারি। তার মানে হচ্ছে আসলে আমরা হচ্ছে ধাপে ধাপে আমরা কি বলে ট্রিপিং মেকানিজমটা ডেভেলপ করছি, যে 11 হইলে 10 সেকেন্ডে, 12 হইলে 8 সেকেন্ডে, 20 হইলে আমাদের 0.1 সেকেন্ডে আসলে ট্রিপ করবে। আলফার মানটা আসলে আমরা সাধারণত কত, 0.5, সাধারণত 0.5 দিয়ে আমরা মানে সেট আপে রাখবো। আপনি যদি এটার মান বাড়ান, সেক্ষেত্রে আমাদের এটা কি হয়ে যাবে, স্টিপ হয়ে যাবে। হায়ার ভ্যালু ইন্ডিকেটস ভেরি স্টিপ ক্যারেক্টারিস্টিক, আর আলফার মানটা কমালে আমাদের কি হবে, এই স্টিপনেসটা কমে যাবে, মানে এখানে আলফার মান বেশি, আলফা ইজ গ্রেটার, আর এইখানে আলফার মান হচ্ছে কত, কম, আলফার মান কম। ঠিক আছে, তো আশা করি আলফাটা বোঝা গেছে।
আশা করি আমাদের আলফাটা বোঝা গেছে। ঠিক আছে। আচ্ছা, আর তাহলে বোঝা গেছে আই লোড হচ্ছে আমাদের লোড কারেন্ট, আই থ্রেশহোল্ড হচ্ছে যে কারেন্টে আমাদের ম্যাক্সিমাম, যে কারেন্টে আমাদের ব্রেকারটা ট্রিপ করবে। আলফাটা হচ্ছে একটা প্যারামিটার যেটা নির্ধারণ করবে আমাদের হচ্ছে ক্যারেক্টারিস্টিকটা কিরকম, আমাদের হচ্ছে কত দ্রুত ট্রিপ করবে, মানে কত ডিফারেন্সের বেশি দ্রুত ট্রিপ করবে আর কি। ঠিক আছে। আচ্ছা, আলফার মান বেশি হলে আমাদের খুব বেশি দ্রুত ট্রিপ করে ফেলবে, আর আলফার মান কম হলে একটু আস্তে 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 স্টেপ বাই স্টেপ অ্যালাউ করবে কারেন্ট। আচ্ছা, টাইম সেটিং ডায়াল। টাইম সেটিং ডায়ালটা হচ্ছে ওই পরিমাণ, মানে সময় বা ওই পরিমাণ একটা, এটা একটা প্যারামিটার, অ্যাকচুয়ালি সময় না, বাট এটা একটা প্যারামিটার, যে প্যারামিটারটা ডিফাইন করে আমাদের আসলে কত দ্রুত আমাদের এই ডিস্কটা ঘুরবে। ঠিক আছে। আমরা যে ডিস্কটা দেখলাম, ঠিক আছে, এরকম একটা ডিস্ক ছিল, এটা ঘুরে ঘুরে আমাদের হচ্ছে ট্রিপ করতে। এখন পিএইচডির মান যদি আমার 1 হয়, সেক্ষেত্রে 180 ডিগ্রি ঘুরে সে আমাদের সার্কিটটা ট্রিপ করে দিবে। আর টিএসডি এর মান যদি 2 হয়, সেক্ষেত্রে এই 180 ডিগ্রি ঘুরতে দ্বিগুণ সময় লাগবে। টিএসডি এর মান যদি 5 হয়, সেক্ষেত্রে এই 180 ডিগ্রি ঘুরতে 5 গুণ সময় লাগবে। তার মানে বেসিক্যালি টিএসডিটাও হচ্ছে এমন একটা প্যারামিটার যেটা ডিফাইন করবে আমাদের ডিস্কটা কত দ্রুত বা কত স্লো ঘুরবে। ঠিক আছে। টিএসডি এর মান এটা মনে রাখেন, টিএসডি এর মান যদি আমাদের কত হয়, 1 হয়, সেক্ষেত্রে নর্মাল স্পিডে ঘুরবে ডিস্কটা। আর টিএসডি এর মান যদি যত বাড়াবেন তত গুণ ধীরে, তত গুণ সময় লাগবে আর কি বেশি। ধরেন 2 দিলে আমাদের দ্বিগুণ সময়ে ঘুরবে, 5 দিলে 5 গুণ সময়ে আমাদের হচ্ছে এটা ঘুরবে। তো বেসিক্যালি হচ্ছে এটাই আমাদের থিওরি ছিল। এখন আমরা এখন আমরা এটাই দেখবো যে আমাদের প্রসিডিওরের মধ্যে এটা আছে যে আমরা হচ্ছে একটা কোড দেওয়া আছে আমাদের ইয়াতে ল্যাব শিটে। এই কোডটা মেনলি এভাবে দেওয়া আছে যাতে হচ্ছে আমরা টিএসডি এর মান কত হলে, 1 2 3 5 কত হলে হচ্ছে আমাদের কিভাবে সে ট্রিট করবে এটা আমরা দেখা। তো আমরা হচ্ছে যদি ম্যাটল্যাবে, এই যে আমি আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, ম্যাটল্যাবে হচ্ছে আমি এটা কোডটা পেস্ট করেছি। আপনারা নিউ স্ক্রিপ্ট ওপেন করবেন, ওপেন করে এই কোডটা কি বলে এটাকে, ল্যাব শিটের কোডটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, এটা রান দিব। ঠিক আছে। এটা যদি আমরা রান দেই, সেক্ষেত্রে একটা কোড রান হবে, রান হয়ে সে প্লট করবে যে আমাদের সময় লাগতেছে। হ্যাঁ, এই যে সে প্লট করলো যে আসলে আমাদের লোড কারেন্টের মান বাড়লে আমাদের অপারেটিং টাইম কত কমে। দেখেন, এটার মানে হচ্ছে ধরেন টিএসডি ইজ টু 1, লাল কার্ভটা আপনারা যদি দেখেন, আমাদের লোড কারেন্টের মান 100 গেলে সে হচ্ছে একদম প্রায় 0.1 সেকেন্ডে ট্রিপ করে ফেলবে। আবার এটার মান যখন আমাদের 20 রেঞ্জে থাকবে তখন 1 সেকেন্ডে ট্রিপ করবে। এটার মান যখন 10 এ থাকবে, মানে লোড কারেন্টটা যখন 10 হবে, তখন এটা কয় সেকেন্ডে ট্রিপ করবে, এটা হচ্ছে আমাদের এই যে 1 সেকেন্ড, 2, 1, 3, 3 সেকেন্ডে, প্রায় 3 সেকেন্ডে হচ্ছে আমাদের ট্রিপ করবে। তো আবার দেখেন, এই যে টিএসডি এর মান যখন 2, টিএসডি এর মান 2 হলে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে এই যে 10, 10 যদি লোড কারেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের এটা ট্রিপ করতে করতে কত সময় লাগবে, 1 2 3, প্রায় 4 সেকেন্ড সময় লাগবে। আগে হচ্ছে 1 সেকেন্ড সময় লাগছিল, 1 সেকেন্ড না 2 সেকেন্ড, 2 সেকেন্ড, হ্যাঁ, 1 2 2 সেকেন্ড সময় লাগছিল। আর এবার হচ্ছে আমাদের যখন এটার মান 2 হবে, ঠিক আছে, 2 হবে, আপনারা এই যে আমি একটু নোট করে দেখাই, এই যে দেখেন এই বরাবর হচ্ছে আমাদের যখন 10 লোড এম্পিয়ার ছিল, তখন আমাদের এটা ট্রিপ করতে সময় লাগতো প্রায় এই যে 1 2, সরি, 0 1 2, 2 সেকেন্ড। আর আমাদের যখন এখানে 10, এই যে টিএসডি এর মান 2, গ্রিন কালার লাইনটা, তখন এটা ট্রিপ করতে করতে আমাদের সময় লাগবে কত, 4 সেকেন্ড। এরপরে এটার মান যখন 3, তখন হচ্ছে আরো 3 গুণ সময় লাগার কথা একের থেকে। এভাবে আজকে আমাদের এটা প্লট হয়েছে। এখন আপনারা কোডটা যদি আমি একটু জাস্ট গো থ্রু করি, মানে কোড থেকে এটা জেনারেট হবে। তো কোডটা যদি একটু গো থ্রু করি আমি, সেক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের জাস্ট ডিফাইন করা আহ, 3টা প্যারামিটার আমরা ডিফাইন করছি, আলফা, আই থ্রেশহোল্ড, আই লোড। আই লোডটা হচ্ছে আমরা 1 থেকে 100 পর্যন্ত এর জন্য এটা টেস্টটা করব, প্লটটা করব। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেন্থ প্যারামিটার, আই লোডের লেন্থটা নিচে আর কি, সেটা হচ্ছে 100 হবে।
আচ্ছা, ফর এম ইজ ইকাল টু 1.5, টি ইজ ইকাল টু এম ইন্টু 1, এম ইন্টু এল, সরি, ফর টেন ইজ ইকাল টু, এটা তো আপনার ফর লুপ। এরপরে লজিকটা এখানে যে আমাদের লোড যদি থ্রেশহোল্ডের থেকে বেশি হয়, লোড যদি থ্রেশহোল্ডের থেকে বেশি হয় তখনই হচ্ছে আমাদের ট্রিপ করবে। আর এই যে এইটা হচ্ছে আমাদের একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম, এই ইকুয়েশনটা এখানে লেখা আছে, কোট করে লেখা আছে। ঠিক আছে, আর যদি আমাদের আই লোডটা থ্রেশহোল্ডের চেয়ে বেশি না হয় তাহলে তো আসলে আমাদের অপারেট করার কোনো প্রয়োজন নেই, এই জন্য আসলে অপারেটিং টাইমটা প্রায় 1 লক্ষ দিয়ে রাখছে। বাট এটা আরো বেশি হতে পারে। বাকিগুলা হচ্ছে আমাদের প্লট করার জন্য। তো বেসিক্যালি আমরা কোডটা দিয়ে এটাই এটাই আমরা চেষ্টা করতেছি যে আমরা হচ্ছে লোড কারেন্ট 1 থেকে 100 এর জন্য আমরা হচ্ছে কিভাবে, মানে অপারেটিং টাইমটা কত হবে এটা এই ইকুয়েশন দিয়ে আমরা বের করতেছি। এভাবে আমরা টিএসডি ইজ ইকুয়াল টু 1 এর জন্য বের করছি, টিএসডি ইজ ইকুয়াল টু 2 এর জন্য, টিএসডি ইজ ইকুয়াল টু 3 এর জন্য, এভাবে আমরা একে একে বের করছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে রান করলে আবার আবার একটু দেখি কার্ভটা, এরকম কার্ভ আমাদের আসবে। তো মেইনলি আমাদের আজকের এক্সপেরিমেন্ট ছিল এটাই যে আমরা হচ্ছে লোড কারেন্টের মান কতর জন্য আমাদের অপারেটিং টাইম কত হবে এটা, এবং টি এই এই যে দুইটা প্যারামিটার আসলে টিএসডি এর মান চেঞ্জ করলে কিভাবে চেঞ্জ হয়। তো আইডিএমটি ওভার কারেন্ট রিলের অপারেটিং প্রিন্সিপালটা আমরা হচ্ছে দেখলাম কোড করে ম্যাটল্যাবে।